হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তো রেসিপি। কি কি মশলা ব্যবহার করলে এই ফ্লেভারটা তোমরা পাবে, চলো আজকে দেখে নেওয়া যাক। আমি এর জন্য নিয়েছি সবজি। আমি এখানে ভ্যারাইটির সবজি নিয়েছি। এখানে আমি দুটো করলা নিয়েছি, একটা কাঁচকলা, মিষ্টি আলু একটা নিয়েছি, আলু নিয়েছি একটা, বরবটি নিয়েছি হাফ বান্ডিল মতন, কাঁকরোল নিয়েছি, বেগুন নিয়েছি দুটো, পেঁপে নিয়েছি অর্ধেক মতন, আমি ঝিঙে নিয়েছি একটা গোটা, আর আমি এখানে নিয়েছি 2 টেবিল স্পুন মতন স্লাইস করা জিঞ্জার। আরও কিছু উপকরণ আছে আমি বলছি। এবার আমি একটা ম্যাজিক মশলা বানিয়ে নিচ্ছি, মানে এই শুক্তোটার জন্য। এখানে আমি 2 চামচ রাঁধুনি নিচ্ছি আর 1 ইঞ্চি আদা নিচ্ছি। নিয়ে আমি এখানে গরম জল দিয়ে এটাকে বেটে রেখে দেবো। বাটাটা একদম একটু পেস্ট করবে না, একটু হালকা দানা দানা থাকবে, এরকমভাবে বাটতে হবে। আর গরম জলটা দিয়ে বাটলে ভালো হবে। দেখো এখানে আমি বেটে নিয়েছি, বেটে আমি হালকা বেটে এখানে রাখছি। আর যেটা আমি এখানে ইউজ করবো দুধ, এখানে 2 কাপ মতন আমার দুধ লাগছে। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি এখানে বড়ি 10 থেকে 12টা থেকে 14টা বড়ি নিয়েছি, 10-12টা, যেরকম তোমাদের মনের মতন হবে ওরকম নিয়ে তোমরা বড়িটা ভেজে নেবে। এখানে হাই ফ্লেমে আমি লাল লাল করে বড়িগুলোকে ভেজে তুলে রাখছি। এই বড়িটা আমি লাস্টে ইউজ করব রান্নার। দেখো ভালো করে গোল্ডেন ব্রাউন করে কিন্তু আমি ভেজে নিয়েছি বড়িগুলোকে, একদম ক্রিস্পি করে। এবার কড়াইতে আমি 2টো তেজপাতা দিচ্ছি আর 1 চামচ মতন রাঁধুনি দিচ্ছি। দিয়ে আমি এখানে আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আর আমি এরপরে দেবো করলাগুলো ভাজবো। তোমরা চাইলে কিন্তু প্রথমে করলাটা ভেজে তুলে রাখতে পারো। আমি এখানে করলাটা দিচ্ছি, দেখো, দিয়ে ভেজে তুলে রাখছি। করলাটা কিন্তু ভালো করে লাল লাল করে ভাজতে হবে। করলাটা একটু ভালো ভাজা হলে এই শুক্তো যে তেতো ভাবটা হয় সেটা হবে না, এবং শুক্তোটা খেতে খুব সুন্দর হবে। দেখো আলুটাকে লাল ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি এখানে অ্যাড করছি মিষ্টি আলু, তারপর আমি এখানে অ্যাড করব কাঁচকলাগুলো। এখানে স্টেজে পরপরগুলো সবজিগুলোকে অ্যাড করতে হবে, যেইভাবে এই সবজিগুলো সেদ্ধ হয়। আমি কীভাবে কোন সবজিটা অ্যাড করছি সেটা তোমরা ভালো করে একটু ফলো করো। আমি এখানে এই সবজিগুলো নিয়েছি, তোমরা চাইলে অন্য সবজিও ইউজ করতে পারো। এখানে ডাটা ইউজ করলে আরও ভালো হয়। বাট এখানে মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু হচ্ছে কাঁচকলা, পেঁপে, আলু, করলা, বেগুন। এগুলো কিন্তু ম্যান্ডেটরি, এগুলো অ্যাড করতেই হবে, নাহলে কিন্তু শুক্তোর স্বাদটা ভালো আসবে না। তারপরে কি সবজি অ্যাড করবে সেটা তোমাদের ব্যাপার। দেখো এখানে আমি কাঁকরোলটা অ্যাড করলাম, আমি এখানে বরবটিগুলো অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে একটু দেখো নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। তোমাদের ইচ্ছা হলে বেগুনটা আগে থেকে ভেজে রাখতে পারো একসাথে না দিয়ে। আমি কিন্তু এখানে একসাথে দিয়েছি, কিন্তু টেস্টটা এখানে কিন্তু ভালোই হবে, খুব সুন্দর। এখানে স্বাদ অনুযায়ী নুনটা দিচ্ছি, দিয়ে আবার আমি হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এখানে আমি অ্যাড করব 1 চামচ মতন চিনি। চিনিটা দেওয়াতে রান্নার স্বাদটা কিন্তু খুব বেড়ে যাবে। তোমরা যদি চিনিটাকে অ্যাভয়েড করতে চাও তাহলে করতে পারো, তবে আমার সাজেশনে চিনিটাকে অ্যাড করো, তাহলে রান্না খুব ভালো লাগবে শুক্তোটা। দেখো চিনিটা দিয়ে আমি হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সবজিগুলো এখানে একটু ফ্রাই করাটা মেন, ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁপে, আর আমি অ্যাড করব কেটে রাখা বেগুনগুলো, আর আমি এখানে অ্যাড করব ঝিঙেগুলো। দিয়ে এরপর যেটা আমি অ্যাড করব, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করব হলুদের গুঁড়ো। দেখো এখানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে এখানে আমি অ্যাড করছি 1 চামচের মতো হলুদের গুঁড়ো। খুবই কম মশলায় এই শুক্তো হেলদি রেসিপিটা, টেস্টটা কিন্তু অতুলনীয়, একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ তোমরা পাবে। দেখো খুবই সিম্পল ওয়েতে আমি করেছি। এবার আমি এখানে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে আমার বেটে রাখা মশলাটা। যে মশলাটা আমি বেটেছিলাম সেটা অ্যাডটা করে দিচ্ছি এখানে, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে ভেজে রাখা করলাগুলো, ফ্রাইড করলাগুলো এখন এরপরে আমি অ্যাড করে দেব। মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি আমি, দেখো। আর এখানে কিন্তু ভাজা ভাজা হলে পরে একটু ভালো লাগবে, তবে এখানে বেশি তেল ইউজ করার দরকার নেই, সেটা শুক্তো কিন্তু বেশি তেলে রান্নাটা হয় না। দেখো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এরপরে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা করলাটা।
দিয়ে এবার আমি কিন্তু সব সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। যখন ঢাকা দিয়ে রেখে দেবে তখন কিন্তু ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে, বেশি হাই ফ্লেমে রাখা যাবে না। এখানে ঢাকা দেওয়ার কারণটা হচ্ছে সবজিতে কিছু জলটা নিয়ে এসে ছাড়বে, সেই টাইমে যাতে ভালোভাবে একটু সেদ্ধ হয় সেই হিসেবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। দেখো জাস্ট কিছু অল্পক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি। এরপর দেখো আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নিয়ে এখানে অ্যাড করে দেবো 2 কাপ মতন দুধ। তোমরা চাইলে পুরো রান্নাটা দুধেও করতে পারো। আমি এখানে 2 কাপ দুধ অ্যাড করেছি, আর এখানে আমি অ্যাড করছি গরম জল। ততটা পরিমাণে গরম জল দেবো যতটা পরিমাণে আমার সব সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায়, সেরকম আন্দাজে আমি জলটা দিচ্ছি। দেখো গরম জলটা দেওয়া হয়ে দিয়ে দিচ্ছি আমি, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে কিছুক্ষণের জন্য। যদি দুধটা দিয়ে পুরো শুক্তোটা করো তাহলে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু খুব ভালোই হবে। দেখো আমি ঢাকা দিয়ে রাখছি আর কিছুক্ষণের জন্য সেদ্ধ করছি। আমার সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি কেটে রাখা আদাটা স্লাইস করে রাখা আদাটা দিয়ে দিচ্ছি আর বড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কিছুক্ষণ আমি হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না ঝোলটা একটু হালকা কমে আসে। এখানে গ্রেভিটা তোমরা যেরকম পছন্দ সেরকম রাখতে পারো, তবে একটু খেতে কিন্তু বেশি ঘন ঘন ভালো লাগবে না, হালকা গ্রেভি ভালো লাগে। এবার সার্ভ করার আগে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, তারপর আমি এটাকে সার্ভ করে দেব। আমার রান্নাটা কিন্তু একদম রেডি, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে, একদম অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো রেসিপি। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা তোমাদের কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ, আমি সত্যি মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।